সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা বৃষলগ্ন বৃষ রাশির 2025-এর মার্চ মাসের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো মার্চ মাসের প্রথম দিন 1 মার্চ আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে আমরা একটু নজর দিই। আপনাদের লগ্নে থাকছে মার্গী বৃহস্পতি, দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে মঙ্গল, পঞ্চমভাবে কন্যা রাশিতে কেতু, দশমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং রবি, একাদশে মীন রাশিতে থাকছে রাহু, বুধ, শুক্র আর চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ, এই গ্রহ অবস্থান থেকে আপনাদের পথ চলা শুরু। 14ই মার্চ অবধি আপনাদের চতুর্থপতি রবি দশমে কুম্ভ রাশিতে দশমপতিকে নিয়ে অবস্থান করে থাকছে। তো কর্ম সংক্রান্ত কিছু স্থান পরিবর্তন, কিছু গৃহ পরিবর্তন, কর্মস্থানে ঊর্ধ্বতন কর্মচারী, ম্যানেজমেন্ট, বস এদের সঙ্গে কিছু মতবিরোধ এবং পিতা এবং পিতাতুল্য মানুষের সঙ্গেও কিছু মতানৈক্য, মতবিরোধ, দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা। 14 মার্চ আপনাদের চতুর্থপতি ট্রানজিট করবে, মীন রাশিতে একাদশে প্রবেশ করবে। সেই সোলার এক্লিপসের জন্য প্রস্তুতি। রাহু, রবি, শুক্র, বুধ এই কম্বিনেশনটা তৈরি হবে একাদশভাবে। বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি 27শে ফেব্রুয়ারি থেকেই মীন রাশিতে প্রবেশ করে থাকছে। এই বুধ মীন রাশিতে প্রবেশ করা অর্থাৎ সে নিচস্থ এবং সে রাহুযুক্ত। পঞ্চমপতি মতি, বুদ্ধি, প্রারব্ধ নিচস্থ হচ্ছে একাদশে রাহুযুক্ত হয়ে। সুতরাং লাভ আর লোভ এই দুটো বিষয় কিন্তু আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ। লাভের কারণে যদি তৃপ্তি না হয়, লাভের কারণে যদি লোভ নিবারণ না হয়, তাহলে কিন্তু বিশেষভাবে নিচস্থ বুধ আর রাহু আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে, লং টার্ম ট্রাবল দিতে পারে। যে বিষয়টা আমরা ইদানিংকালে রণবীর আলাবাদিয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ করছি। এই বুধ 15 মার্চ বক্রগতিতে যাবে এবং 7 এপ্রিল অবধি বক্রগতিতে থাকবে। দীর্ঘদিন বুধের মীন রাশিতে অবস্থান থাকছে। ইটস এ লং সরজন। 6ই মে গিয়ে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। বক্রী নিচস্থ বুধ রাহুযুক্ত। এটা কিন্তু নানানভাবে আপনাদের ভুল সিগন্যাল, রং ট্রিগার্স, একটা ভুল দিকে চালনা করা, বিপদগামী করা। যতদূর আমার মনে পড়ছে, ইফ আই এম নট রং, এইরকম বক্রী বুধ আর রাহু এই সংযোগে করমণ্ডল এক্সপ্রেসের সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল যেখানে সিগন্যালিং ভুল হয়েছিল। তো ওভারঅল কিন্তু সন্তানকে নিয়েও কিছু সমস্যা, আর্থিক কিছু ফ্রড হওয়া, এই জায়গাটাতে আপনাদের সাবধান থাকতে হবে। লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র 27শে জানুয়ারি থেকে মীন রাশিতে অবস্থান করে আছে এবং 2 মার্চ শুক্র বক্রগতিতে যাবে। লগ্নপতি তুঙ্গস্থ বক্রী, পঞ্চমপতি তুঙ্গস্থ নিচস্থ বক্রী, এই যে কম্বিনেশন লগ্ন পঞ্চম, এটা ইম্পর্ট্যান্ট কানেকশন। সেখানে লগ্ন অধিপতি গ্রহ তুঙ্গস্থ বক্রী, পঞ্চমপতি নিচস্থ বক্রী। ওই লাভ আর লোভ এটা নিয়ে কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। জীবনে কতটা আপনি পা বাড়াবেন সেই বামন অবতারের কাহিনীটা কিন্তু মনে রাখতে হবে। শুক্র 13 এপ্রিল অবধি বক্রগতিতে থাকবে এবং বুধের মতোই
দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করার পর 31 মে গিয়ে মেষে সঞ্চার করবে। শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে একটা চিন্তার বিষয় থাকছে। শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় চলছে আমরা জানি। তো কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে। শুক্র বক্রগতিতে যাওয়ার পর একটা অসন্তোষের মাত্রা বৃদ্ধি পাবে, ডিসস্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাবে। সেই জায়গাগুলোতে কিন্তু নিজেদের অবশ্যই একটা শান্ত করে, একটা স্থিত করে রাখতে হবে। সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল পুরো মাসটাই মিথুন রাশিতে থাকছে। দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান বাক সংযমের বিশেষ প্রয়োজন। একটা বাণীর মধ্যে রুক্ষতা, রুড অ্যান্ড রাফ স্পিচকে কিন্তু ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। এবং আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে একটা সম্পর্কে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে। 29 মার্চ 2025 রেড লেটার ডে। গ্রহরাজ শনি মহারাজ সঞ্চার করবেন আপনাদের দশম থেকে একাদশে, এবং বিশেষ একটি সোলার এক্লিপস হতে চলেছে। এটা একটা গেম চেঞ্জিং ট্রানজিট, গেম চেঞ্জিং দিন 29 মার্চ। মাসের প্রথম দুটো দিন বৃষলগ্ন বৃষ রাশি প্রবলভাবে মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন এগুলো বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতির যোগও দেখা যাচ্ছে। তার সঙ্গে আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, ভ্রমণের যোগ এবং নতুন সম্পর্ক দাম্পত্য জীবনে কিছু কমপ্লিকেশন আনতে পারে। প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে বিশেষভাবে সজাগ রাখতে হবে। ইমোশনাল ইম্পালসিভ কোনো ডিসিশন নেবেন না। 3rd and 4th মার্চ 2025 বৃষলগ্ন বৃষরাশি দূর ভ্রমণের যোগ, যোগাযোগ, নেটওয়ার্কিং, কানেকশনের মাধ্যমে বিদেশের সঙ্গে একটা স্থায়ী কানেকশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়বাহুল্যতাও কিন্তু লক্ষ্য করা যায়। 5 আর 6 5th and 6th মার্চ 2025 বৃষলগ্ন বৃষরাশি ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, যারা লিগ্যাল ফিল্ডে আছেন, যারা এডুকেশনাল ফিল্ডে আছেন, তারা বিশেষভাবে লাভবান হবেন। নানানভাবে আয় উন্নতি, প্রগতি, বিস্তার, এক্সপ্যানশন। 7, 8, 9 7th, 8th and 9th মার্চ 2025 বিশেষভাবে বাক সংযম প্রয়োজন, আর্থিক উন্নতির যোগ। তবে মন মানসিকতার মধ্যে তীব্র উত্তেজনা এবং উগ্রতা থাকবে। সামাজিক ক্ষেত্রে একটা সোশ্যাল ডিসিপ্লিন মেনটেন করাটা বিশেষভাবে জরুরি। 10 আর 11 যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্ক, ভ্রমণের মাধ্যমে আয় উন্নতির একটা সম্ভাবনা। তবে মনের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভাব থাকবে। গৃহ পরিবর্তন, স্থান পরিবর্তনেরও যোগ প্রবল দেখা যাচ্ছে। 12, 13, 14 মন মানসিকতার মধ্যে কিছুটা ডিস্টারবেন্স, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, গুরুজন স্থানীয় ব্যক্তির সঙ্গেও কিছু মতানৈক্য। ওভারঅল কিন্তু একটু অমায়িক এবং নমনীয় হয়েই থাকার প্রয়োজন। 15 এবং 16 15th and 16th মার্চ 2025 সন্তানকে নিয়ে কিছু সমস্যা, কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মনের মধ্যে রাগ, ক্রোধ, উত্তেজনা, উগ্রতাও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রেও একটু সাবধানতার প্রয়োজন এবং আকস্মিকভাবে কিছু নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে।
17, 18, 19 প্রচুর কাজের চাপ, প্রচুর ওয়ার্ক রিলেটেড স্ট্রেস, কিন্তু ওভারঅল আপনারা সমস্ত কাজই কমপ্লিট করে উঠতে পারবেন সাকসেসফুলি। 20 আর 21 ভ্রমণের কারণে কিছুটা বিভ্রাট হতে পারে, কিছু যোগাযোগ, কিছু কানেকশন, নেটওয়ার্ক আপনাদের নিরাশ করতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আনতে পারে। তবে ওভারঅল কিন্তু আয় উন্নতির দিকটা আপনারা দশা অন্তর্দশার সাপোর্ট থাকলে আয় উন্নতির দিকটা কিন্তু আপনারা শুভ ফল পাবেন। 22 আর 23 মন মানসিকতার মধ্যে উগ্রতা, বিবাদ প্রবণতা, কোনো রকম ঝঞ্ঝাট, ঝামেলা, দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করবেন না, কারণ পরিস্থিতি একটা খুব উগ্রতার দিকে যেতে পারে। হাতাহাতি, মারপিট হওয়ারও সম্ভাবনা। ডেফিনেটলি খুব শান্তভাবে নিজেদের চালনা করতে হবে। দাম্পত্য জীবনেও অশান্তি হওয়ার সম্ভাবনা। 24, 25, 26 বিশেষভাবে বিদ্যার কারণে, উচ্চবিদ্যার কারণে একটা বিদেশ যাত্রা, উচ্চবিদ্যায় সাফল্য এবং নতুন কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা। 27 এবং 28 কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মসূত্রে স্থানান্তর হওয়ার সম্ভাবনা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স হতে পারে। 29 এবং 30 দুটো রেড লেটার ডে আমাদের 2025-এ। বিশেষভাবে শান্ত থাকা, স্থির থাকা, যতটা সম্ভব গতিবিধিকে কম রাখবেন, মুভমেন্টকে কম রাখবেন। ইমোশনাল মাইন্ড অবশ্যই বিশেষভাবে একটা জাগ্রত হবে, চাঞ্চল্য দেখা যাবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে। সন্তানকে নিয়ে, মা বাবাকে নিয়ে নানান রকম সংকট কিন্তু তৈরি হতে পারে। নিজেদেরও শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। বিশেষভাবে এটা সাবধানতা, কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। মার্চ 2025 বৃষলগ্ন, বৃষরাশি সব রাশি লগ্নের মতোই আপনাদের জন্যও গুরুত্বপূর্ণ। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ খুব ভাইটাল একটা, ক্রিটিক্যালের চেয়েও বলবো ভাইটাল একটা পজিশনে থাকছে। লগ্ন রাশির অধিপতি গ্রহর সঙ্গে একাদশপতির একটা এক্সচেঞ্জ থাকছে। দশা অন্তর্দশা সাপোর্ট করলে ডেফিনেটলি বিশেষ কিছু শুভ রেজাল্ট, বিশেষ কিছু সাকসেস আপনারা পেতে পারেন। শিল্পকলার জগতে যারা আছেন তাদের জন্য অনেক সাকসেস সম্ভাবনা থাকছে যদি দশা অন্তর্দশা গ্রহ সাপোর্ট করে। তাছাড়া ওভারঅল একটা সতর্কতার প্রয়োজন থাকছেই, কারণ 29 মার্চ থেকে বেশ কিছুদিন আপনাদের রাজ্যকারক গ্রহ শনি রাহু যুক্ত হবে। যদিও শনি রাহু একাদশে খুব একটা অশুভ নয়, কিন্তু এই একাদশের যে সোলার এক্লিপস ইত্যাদি এবং তার সঙ্গে নিচস্থ বক্রী বুধ, এই টোটাল কম্বিনেশনে কিন্তু কিছুটা সমস্যা সকলের জন্যই যেরকম দেখা যাচ্ছে সেরকম আপনাদের জন্যও দেখা যাচ্ছে। একটা খুব মেজার্ড, খুব পরিমিতভাবে চলা, খুব কশনের সঙ্গে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। সর্বম শুভময়ম শিবানন্তা, শুভকৃপানন্তা।